শুভ নববর্ষ। আজ 15ই এপ্রিল 2025। আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে এসেছি চকহাজি চকহাজি গ্রাম, বাতানাল হুগলি, তাই তো? হুগলি তো, এটা হুগলি, মানে এরপরে বর্ধমান পড়ে যাচ্ছে আর কি। এটা আমরা হুগলি বর্ধমানে বর্ডার দাঁড়িয়ে আছি। আজকে নববর্ষের দিন আমরা ছুটি আছে, সবাই বেরিয়ে পড়েছি ধান পরিদর্শন করতে, কারণ আমাদের কাজই হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো। মানে সানডে আর মানডে আমাদের রোজ হচ্ছে পরিদর্শন চলতে থাকে ছুটি থাকলেই। তো সাথে আমাদের অনেকজন কৃষক বন্ধু আছেন, পুরো লাইন দিয়ে কৃষক বন্ধুরা আছেন। তো সরাসরি যার জমি তার কাছে চলে যাবো আগে, সবার আগে। তো একটু ব্যাকে চলে যান, কারণ আলগুলো খুব অবস্থা খারাপ। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং প্রণাম। আপনার নাম? নবকুমার নন্দী। বাড়ি চকাজি। আপনি এবারে প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করেছেন? হ্যাঁ, প্রথমবারই জ্যাকপট দিয়ে। কি দেখছেন জ্যাকপট দিয়ে চাষ করে? না, ধানের শীষগুলো ভালোই আছে এখন পর্যন্ত। এবার লাস্টে ওয়েটটা কেমন আসবে সেটাই হচ্ছে কথা। আচ্ছা, লাস্টে ওয়েটটা কেমন আসবে? মানে আপনি শীষ তুলেছেন একটা জ্যাকপটে? হ্যাঁ, এই তো একটা। আর জ্যাকপট ছাড়া কোন শীষটা তুলেছেন? একটা। কোনটা ওয়েট বেশি লাগছে এখন? এখন জ্যাকপটেই লাগছে ওয়েট বেশি। তাহলে কি ধান কাটার পর ওয়েট কমে যাবে বলছেন? হ্যাঁ, সেটা কমবে না। সেটা কমবে না, তাই তো? সেটা কমবে না। আচ্ছা, আমরা যা বলেছিলাম আপনি আরেকটা দেখুন, শীষের যে লম্বাটা কেমন আছে, শীষটা কোনটা লম্বা আছে? এই জ্যাকপটেরই লম্বা আছে। ধানের গাঁদনি কার বেশি আছে? গাঁদনি জ্যাকপটেরই বেশি আছে। আচ্ছা, একবার একটু ধানের একটু খড়টা হাত দিয়ে নামিয়ে দেখুন তো, খড়টা কার শক্ত আছে? কাল তো একটা মোটামুটি কাল বৈশাখী ঝড় চলে গেছে। কাল ভালোই ঝড় গেছে, আমি ঝড়ের মুখে পড়েও ছিলাম কালকে যখন ফিরছিলাম পলামপুর থেকে। আচ্ছা, এই ধানটা একটা নামান দেখি, কোনটা শক্ত বেশি লাগছে? কোনটা শক্ত? কোনটা কাঠি শক্ত বেশি? কাঠি শক্ত আছে তো? তাহলে জ্যাকপটের উপকারিতা আছে না নেই? ওর উপকারিতা ভালো আছে। ভালো উপকারিতা আছে? ভালো উপকারিতা আছে। না, এতক্ষণ কোম্পানি আপনাকে বোঝাতে এগুলো বলবেন ভিডিও হলে? না বলেছে? বলেনি? আপনি খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে বললেই বা আপনি শুনবেন কেন? তো এই যে ধানের এবারে এইটা হাত দিন তো, এই শীষটায় হাত দিন তো, যেটা শীষটা, এই শীষটায় কীরকম দেখছেন? শীষ কেমন দেখছেন? এটা একটা শীষ ধরুন, কি দেখছেন শীষের? গাঁদনি তো দারুণ, গাঁদনিটা বিরাট চাপ আছে। গাঁদনি চাপ আছে? আচ্ছা, এরকম শীষ একটা এই জমিটা একটা দেখান দেখি। ইনি কি আপনার থেকে কম রাসায়নিক দিয়েছে? না, এটা কি ওই লেভেলে গাঁদনি আছে? না। হ্যাঁ, না আছে না। একদম লাইভ দেখাচ্ছি তো আমরা। এটা হচ্ছে ফুল রাসায়নিক দেওয়া আছে, তাই তো? আপনার থেকে কি কম রাসায়নিক দিয়েছে? না, আমার তো অনেক বেশি দিয়েছে। আর আপনার ধানে দেখুন, এই বয়সে ধানের কালারটা দেখেছেন? কালারটা পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে, তাই না? যাক, আপনারা যে আমরা বলছি যে জৈব চাষী মুখোপাধ্যায়, জৈব সার এবং রাসায়নিক সার ধীরে ধীরে, রাসায়নিক বর্জন আর ধীরে ধীরে জৈব গ্রহণ, মানে আপনার বাপ ঠাকুরদা। এখন আপনার মাথার যে চুল, অরিজিনাল চুল আছে, আমাদের চুল তো টাক পড়ে যাচ্ছে। ঠিক, আপনি আপনার নিজের দাঁতে হাসছেন, আমাদের ছেলেপিলেরা এই বয়সে নিজের দাঁতে হাসতে পারবে না? পারবে না, আমার দাঁত আর নাই। আপনার দাঁত নেই? যাক, চুলগুলো আছে এখনো। হ্যাঁ, 5-6 বছর পড়ে গেছে। আপনার বয়স কত হবে? 70-এর উপর? না। কত? আমার 65। 64 থেকে 65। এখনো আপনি এতটা রাস্তা হেঁটে আসছেন, হাঁটুর যন্ত্রণা ছাড়াই প্রায়? না, আমি এখনো নাগর পর্যন্ত করি। তার মানে আপনার বাবা বা পূর্বপুরুষরা আপনাকে জৈব খাইয়েছিলেন? আগেকার জৈব। হ্যাঁ বলছি, তাহলে আজকের দিনে সবই ভেজাল খাচ্ছি আমরা। তখন বাবা সন্ধ্যাবেলা একটা জাল নিয়ে বেরোতো, 1 কেজি 1.5 কেজি মাছ। এখন তো ইউরিয়া দিয়ে মাছ খাচ্ছি আমরা। এখন ইউরিয়া ভেরির মাছ। তো আমরা যদি এইভাবে খাবারটা উৎপাদন করি কেন? সুস্থ থাকার জন্য তো আমরা খাই, কেন? সুস্থ থাকার জন্য। তা সেই খাবারটাই যদি একমাত্র আমাদের বিজ্ঞানী বলছেন, মানুষ এমন একটি প্রাণী যে নিজের খাবারে নিজে বিষ মিশিয়ে খায়। আর কোন পৃথিবীর কোনো প্রাণী নিজের খাবারে নিজে বিষ মিশিয়ে খায় না। আমরা জেনে বলছি বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, কিন্তু বিষ তো একদিনে ত্যাগ করতে পারবো না। আমাদের অনেক দিন থেকে বিষের অভ্যেস হয়ে গেছে আমাদের চাষিদের। শুনেও মানে চাষিরা বুঝতে পারছে যে সবই বিষ খাচ্ছি। একদম জ্ঞান পাবি, তারা জানে তো ভেলোরের টিকিট আছে, ঠিক আছে, আরাম হসপিটাল ডাক্তার আছে, ওদের তারা বিষ খাক না, অসুবিধা কি আছে? কিন্তু জানে না যে বিষটা খেলে তাকেই বিষটা হজম করা কঠিন। আবার দেখবেন মানুষ হাইব্রিড জিনিসটা পছন্দ করছে, কারণ দেখতে সুন্দর। একদম, আমরা এখন রূপের পূজারি তো, এখন আমরা গুণের পূজারি নই খুব একটা। আজকে কলিযুগ তো আমরা। যাক, ধন্যবাদ সকলকে। পরবর্তীকাল আর আপনি কি দেখলেন? এই যে ধান যে লাইভ দেখছেন, কি দেখছেন? তাই এটা তো জ্যাকপটের খুবই উন্নত। আপনি কদিন চাষ করছেন? আমি বড় চাষ করিনি এখনো, খাস ধান চাষ করেছিলেন। মেমারি মিটিং গেছিলেন? মেমারি মিটিং গেছি, আরামবাগ মিটিং গেছেন? আরামবাগ রবীন্দ্র ভবনে গেছি। মিটিং থেকে কি বিশেষ হয়নি? হ্যাঁ। বর্ষার ধান কেমন হয়েছিল? বর্ষা ধান এবছর ঝড়ে পড়ে গেল, তা সত্ত্বেও ফলন কেমন হয়েছিল? তা সত্ত্বেও মানে মোটামুটি হয়েছিল, যেটা খুবই মানে রাসায়নিক সার লাগিয়ে নেয়। আচ্ছা, এমনই উন্নত জমি, এই উর্বর জমি রাসায়নিক সার দিইনি। আচ্ছা, শুধু জ্যাকপটে দিয়ে দিই। হ্যাঁ, জ্যাকপট আর বলটা দিই। এবছর এই যেটা বর্ষা ঝড় হয়েছিল তাতে ক্ষতিটা হলো? ক্ষতি হয়ে গেল। হ্যাঁ,
ঠিক আছে, আপনি মাটি নরম কেমন হয়েছিল? মাটি নরম। নরম হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। এগুলো বোঝা গেছে। ঠিক আছে, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার মতামত নেবো।